বিজারণের প্রাথমিক আলোচনা করব। জারণ বিজারণ একটা ব্যাপক চ্যাপ্টার, খুব বড় চ্যাপ্টার। এটা সন্দেহে আলোচনা করতে গিয়ে অনেক সময়ের প্রয়োজন। তো প্রাথমিক জিনিসটা না জানলে এই জারণ বিজারণের মতো একটা জটিল জিনিস জানা সম্ভব হবে না। তো আজকে আমি জারণ বিজারণের প্রাথমিক আলোচনা। জারণ বিজারণ অর্থাৎ অক্সিডেশন অ্যান্ড রিডাকশন। তো জারণ বিজারণের ধরি, প্রথমে জারণের কথা চিন্তা করি আমরা। জারণ ক্রিয়া, যে বস্তুটা জারণ ক্রিয়া অংশগ্রহণ করবে সেটা হবে জারিত জারণ ক্রিয়া। ধরি একটা বস্তু আমি নিলাম এম। এম যখন এন সংখ্যক ইলেকট্রন ছেড়ে দিবে তখন তার চার্জ হয়ে গেল Mn প্লাস। আবার এই এম যখন এখান থেকে তার যোজনী বৃদ্ধি পেল N প্লাস, এখানে ইলেকট্রন ত্যাগ করলো, এখানে যোজনী জারণ সংখ্যা বৃদ্ধি পেল। আবার এই এম জারণ সংখ্যা বৃদ্ধি পাওয়াতে ঋণাত্মকের সঙ্গে যুক্ত হবে, ঋণাত্মক মৌল এর সঙ্গে যুক্ত হইল। মনে করি X2, ঋণাত্মক মৌল এখানে X যুক্ত হইল। অপর দিক দিয়ে এ হাইড্রোজেন অপসারণ করবে, তখন অর্থাৎ মাইনাস হাইড্রোজেন N প্লাস। তাহলে দেখা গেল জারণ ক্রিয়া বলতে আমরা বুঝব, যদি কোনো মৌল ইলেকট্রন ত্যাগ করে তার জারণ সংখ্যা যদি বৃদ্ধি পায়, ঋণাত্মকের পরিমাণ যদি বৃদ্ধি পায় এবং হাইড্রোজেন যে অপসারণ হয়, এই কয়টি ঘটনা হলেই সেটা জারণ ক্রিয়া আমরা স্বাভাবিকভাবে চিহ্নিত করতে পারবো। এবং এই যে বস্তুটা এই ঘটনাটা ঘটাবে নিজে সে হয়ে যাবে বিচারক, অর্থাৎ রিডিউসিং এজেন্ট। নিজে হয়ে যাবে বিচারক, নিজে সে বিচারক হয়ে যাবে, রিডিউসিং এজেন্ট। অপরদিকে আমরা দেখি বিজারণ ক্রিয়া অর্থাৎ রিডাকশন। এই রিডাকশন হলো ঠিক তার বিপরীত, অর্থাৎ এখানে ইলেকট্রন ত্যাগ না করে ইলেকট্রন গ্রহণ, যত সংখ্যক ত্যাগ করবে তত সংখ্যক গ্রহণ করলো। তাহলে সে মৌলটা ধরি আমরা X, তাহলে Xn মাইনাস। অপরদিকে তার এখানে জারণ সংখ্যা 0 ছিল, এই জারণ সংখ্যা তার Xn মাইনাস হ্রাস পেল, জারণ সংখ্যা কমে গেল, অপরদিকে এ করল কি, ধনাত্মক অর্থাৎ হাইড্রোজেন এর সঙ্গে সংযোগ বা বৃদ্ধি পেল, অর্থাৎ ধনাত্মকের সংখ্যা বৃদ্ধি পেল। তাহলে Mx এর সঙ্গে ধনাত্মকের সংখ্যা বৃদ্ধি পেল। অপরদিকে ঋণাত্মকের সংখ্যা অর্থাৎ অক্সিজেন অপসারণ হইল, O2 অপসারণ বা অক্সিজেন অপসারণ। তাহলে এটা দাঁড়াইল Xn মাইনাস। তাহলে বিজারণ ক্রিয়া বলতে বুঝবো আমরা ইলেকট্রন গ্রহণ করবে, বিজারণ ক্রিয়া বলতে বুঝবো জারণ সংখ্যা কমে যাবে, বিজারণ বলতে বুঝবো আমরা অক্সিজেন অপসারণ হবে অর্থাৎ ঋণাত্মক অপসারণ হবে, বিজারণ বলতে বুঝবো আমরা ধনাত্মক সংযোগ হবে। এবং যে বস্তুকে এই ঘটনাটা ঘটাবে সেটা নিজে হয়ে যাবে জারক পদার্থ, অর্থাৎ সে হবে অক্সিডাইজিং এজেন্ট, জারক পদার্থ। তাহলে আমরা কয়েকটা উদাহরণ দিয়ে ব্যাপারটাকে পরিষ্কার করি। দেখি, হাইড্রোজেন সালফাইডে ক্লোরিন গ্যাস চালনা করলে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড ও সালফার অধক্ষিপ্ত হয়। তার এক্ষেত্রে এখানে সালফারের জারণ সংখ্যা ছিল 2 -2,
এখানে +2, ক্লোরিন 0, তাহলে ক্লোরিনের জারণ সংখ্যা কমে গেছে -1, অর্থাৎ জারণ সংখ্যা কমে গেছে, এ বিজারিত হয়েছে। আবার এই জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে, এ জারিত হয়েছে। অপরদিকে এই জারিত হওয়াতে এ হলো বিজারক পদার্থ, এই বিজারিত হওয়াতে এ হলো জারক পদার্থ। এই ঘটনাটা কেমন করে ঘটলো দেখি, ইলেকট্রনিক মতবাদে এটা ব্যাখ্যা করি আমরা। সর্বপ্রথমে এই হাইড্রোজেন সালফাইডকে যদি ভাঙাই আমরা, তাহলে হাইড্রোজেন আয়ন এবং সালফাইড আয়ন আমরা পাই। অপরদিকে এই সালফাইড আয়ন যখন তার ইলেকট্রন ত্যাগ করবে, দুটি ইলেকট্রন, তার ইলেকট্রন বেশি আছে ত্যাগ করলো, দুটি ইলেকট্রন ত্যাগ করলো, সালফার তখন তার জারণ সংখ্যা বৃদ্ধি পেয়ে গেল, অর্থাৎ -2, 0। তাহলে এটা হলো, এই জারণ সংখ্যা যেহেতু বৃদ্ধি পেল, এটা হলো জারিত। অপরদিকে সে হলো বিজারক। অপরদিকে এই ক্লোরিন ওই দুটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন তার জারণ সংখ্যা কমে গেল, অর্থাৎ সে বিজারিত হইল। তাহলে এই বিজারিত হলে এ হলো জারক পদার্থ। সুতরাং দুটি হাইড্রোজেন আয়ন আর দুটা ক্লোরাইড আয়ন যুক্ত হয়ে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড। এখন আমরা এটা টোটাল করি, এটা উৎপন্ন হয়েছিল চলে গেছে, আর অপরদিকে ক্লোরাইড চলে গেছে, হাইড্রোজেন সালফার চলে গেছে। তাহলে হাইড্রোজেন সালফাইড প্লাস ক্লোরিন মিলে হয়ে গেছে 2 অণু হাইড্রোজেন ক্লোরাইড প্লাস সালফার। এই হলো, তাহলে এটা জারিত হয়েছে, এ অপরদিকে সে বিজারক পদার্থ, এ বিজারিত হয়েছে, অপরদিকে সে জারক পদার্থ। অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের মধ্যে যদি ক্লোরিন গ্যাস চালনা করা হয়, তাহলে সালফার অধক্ষিপ্ত হবে, অর্থাৎ সেখানে সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি পাবে এবং ক্লোরিনের জারণ সংখ্যা কমে যাবে। অতএব এই বিক্রিয়াটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। এই জারণ বিজারণ বিক্রিয়া একসঙ্গে আমরা বলতে পারবো এটাকে রিডক্স বিক্রিয়া, অর্থাৎ রিডক্স রিডাকশন আর অক্সিডেশন, অর্থাৎ জারণ বিজারণ, রিডক্স বিক্রিয়া। অর্থাৎ যেখানে জারণ সেখানে বিজারণ থাকবে, বিজারণ ছাড়া জারণ হবে না, আবার জারণ ছাড়া বিজারণ হবে না। অর্থাৎ জারণ বিজারণ একটা যুগপৎ ঘটনা, সেখানে প্রত্যেকটি বিক্রিয়া দ্বারা আমরা বোঝাতে পারবো। আমরা আরও যদি উদাহরণ নেই, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া অসংখ্য জারণ বিজারণ উদাহরণ আছে। ধরি আমরা কপার অক্সাইডের মধ্যে হাইড্রোজেন গ্যাস চালনা করা হলো, তাহলে এই কপার প্লাস ধাতব কপার উৎপন্ন হলো। এখানে কপারের জারণ সংখ্যা ছিল +2, -2, 0। এখানে জারণ সংখ্যা তার কমে গেল, অর্থাৎ কপার এখানে বিজারিত হইল। অপরদিকে সে হলো জারক পদার্থ। অপরদিকে এই হাইড্রোজেন এখানে তার জারণ সংখ্যা বৃদ্ধি পেল, অর্থাৎ এই অক্সিজেন সে জারিত হইল, হাইড্রোজেন জারিত হইল। অপরদিকে সে হলো বিজারক পদার্থ, অর্থাৎ বিজারক পদার্থগুলো জারিত হয় এবং জারক পদার্থগুলো বিজারিত হয়। এই হলো জারণ বিজারণের প্রাথমিক আলোচনা। অনুরূপভাবে তোমরা বাড়িতে প্র্যাকটিস করবে, সেটা হলো হাইড্রোজেন এবং ক্লোরিন মিলে হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এগুলো ছোট্ট উদাহরণ। ঠিক তেমনি হাইড্রোজেন অক্সিজেন মিলে ওয়াটার, ফেরাস ক্লোরাইড, এসব ক্লোরিন চালনা করলে হইল ফেরিক ক্লোরাইড। এগুলো সম্পূর্ণ ইত্যাদি। এগুলো ইলেকট্রনিক মতবাদে জারণ এবং বিজারণ একই সঙ্গে যে সংঘটিত হয়। দেখো, এটা যখন বিজারিত হয়েছিল, অপরদিকে এটা জারিত হয়েছিল। জারণ ছাড়া বিজারণ ছাড়া জারণ কখনো সম্ভব নয়। যেটা জারণ ক্রিয়া অংশগ্রহণ করবে ওটা জারণের অর্ধবিক্রিয়া সমীকরণ, যেটা বিজারণ অংশগ্রহণ করবে সেটা বিজারণ ক্রিয়ার অর্ধ সমীকরণ। জারণ এবং বিজারণ মিলে যে বিক্রিয়াটা হবে সেটাকে নাম হলো রিডক্স বিক্রিয়া। এই গেল জারণ বিজারণে সাধারণ আলোচনা। এবারে জারণ বিজারণের সঙ্গে যে জিনিসটা খুবই সম্পর্কিত সেটা হচ্ছে জারণ সংখ্যা, যেটা জানা খুবই জরুরি। সেটা হলো যে জারণ সংখ্যা
জারণ সংখ্যা আমরা কাকে বলবো? জারণ সংখ্যা এভাবে বলা হচ্ছে কোনো মৌল অ্যামাউন্ট অফ ইলেকট্রন রিলিজ অথবা স্থাপন হবে, টেকিং হবে, অর্থাৎ সৃষ্ট ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ। যদি ধনাত্মক হয় ইলেকট্রন ত্যাগ করতে হয়, যদি ঋণাত্মক হয় ইলেকট্রন গ্রহণ করতে হয়, অর্থাৎ সৃষ্ট চার্জ। তাই জারণ সংখ্যা শূন্য হতে পারে, মাইনাসও হতে পারে, প্লাসও হতে পারে, আবার ভগ্নাংশ হতে পারে। জারণ সংখ্যা ইত্যাদি হতে পারে, 0, -1, +1 এবং ভগ্নাংশ হতে পারে। অপরদিকে যোজনী, ভ্যালেন্সি যোজনী এই সর্বদাই পূর্ণ সংখ্যা হবে, সর্বদাই পূর্ণ সংখ্যা। এই যোজনী কখনো শূন্য হয় না, প্লাসও হয় না, মাইনাস হয় না। উদাহরণস্বরূপ আমরা মনে করি, ধরি ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এখানে জারণ সংখ্যা +2, জারণ সংখ্যা +2, কিন্তু যোজনী হলো 2। এখানে ক্লোরিনের জারণ সংখ্যা -1, কিন্তু তার যোজনী হলো 1। অর্থাৎ আবার এখানে দেখি হাইড্রোজেন, এখানে জারণ সংখ্যা 0, এই জারণ সংখ্যা 0, কিন্তু যোজনী তার 1। এইভাবে জারণ সংখ্যা শূন্য হতে পারে, প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে, ভগ্নাংশ হতে পারে। এইভাবে কতগুলো বস্তুর জারণ সংখ্যা নির্ণয় করতে হয়। যেমন পটাশিয়াম পারম্যাঙ্গানেট, পটাশিয়াম ডাইক্রোমেট, তারপরে নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড ইত্যাদি। এদের কেন্দ্রীয় পরমাণু ওইগুলো হবে যেগুলোর একাধিক জারণ সংখ্যা। যেমন সালফার, এই জারণ সংখ্যা 2, 4 এবং 6। অপরদিকে যেরকম নাইট্রোজেন, এই জারণ সংখ্যা 1 থেকে 5 পর্যন্ত হয়। অপরদিকে আয়রন, এই জারণ সংখ্যা 2 ও 3। অপরদিকে ম্যাঙ্গানাস, জারণ সংখ্যা 2, 5 স্টেবল, 2, 5 এবং 7। অনুরূপভাবে ক্রোমিয়াম জারণ সংখ্যা 3, 6 স্টেবল, যে দুটো বেশি স্থায়ী। এগুলো হলো কেন্দ্রীয় পরমাণু। অনুরূপভাবে যদি আমরা দেখি, কপারের জারণ সংখ্যা 1 and 2, +1, +2 ইত্যাদি। যে সমস্ত মৌলের একাধিক জারণ সংখ্যা থাকে ওগুলো হবে কেন্দ্রীয় পরমাণু। এখানে তো বলা হলো এই কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা কত। এখানে আমরা এর অজানা সংখ্যা দিয়ে বের করতে পারি। আবার আমরা এখান থেকে এখানে অক্সিজেন, যেগুলো স্থির জারণ সংখ্যা থাকে, যেমন অক্সিজেন সর্বদাই -2, হাইড্রোজেন সর্বদাই +1, আবার ধাতব পদার্থগুলো সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় 0। অনুরূপভাবে এইগুলো জারণ সংখ্যা পরিবর্তন হয় না। তাহলে এখানে 4টা, এখানে 8, এই 8কে প্রশমিত করতে গেলে +2 দরকার। +2 হলে এখানে অবশ্যই এটা +1, একটি পটাশিয়াম +1, তাহলে অবশ্যই +7। অনুরূপভাবে এটা -14 +2 এখন +12, অর্থাৎ একটি ক্রোমিয়ামের হলো জারণ সংখ্যা +6। অনুরূপভাবে -6 +1 +5, অর্থাৎ নাইট্রোজেনের এখানে জারণ সংখ্যা +5। অনুরূপভাবে -8 +2 +6, অর্থাৎ এখানে সালফারের জারণ সংখ্যা +6। অনুরূপভাবে আমরা সরাসরি বস্তুগুলো জারণ সংখ্যা নির্ণয় করতে পারি। আবার কতগুলো মূলক আছে, যেমন সালফেট -2, এখানে সালফারের জারণ সংখ্যা কত। এখানে সালফারের জারণ সংখ্যা ভাগ করতে গেলে আমরা, যেহেতু সালফারের জারণ সংখ্যা জানি না, X প্লাস অক্সিজেন 4 -2, এখন এদিকে আছে -2, অর্থাৎ চার্জিত হলে যত চার্জ হবে সমান চিহ্নের ওই পাশে ওই চিহ্নটা চলে আসবে। তাহলে হলো X -8 -2, অর্থাৎ X = -2 + 8, দ্যাট ইজ 6। অর্থাৎ এখানে সালফারের জারণ সংখ্যা হলো +6। অনুরূপভাবে কার্বনেট ইত্যাদি, ফসফেট এদের জারণ সংখ্যা বের করার চেষ্টা করতে হবে। এই হলো জারণ সংখ্যা এবং যোজনী, এদের মধ্যে পার্থক্য। এবং জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়, জারণ